তাহলে প্রোগ্রামটা রান করে এরকম দেখাচ্ছে। এমনকি সিলেক্ট মান্থ আমি এখানে যদি মাসের নাম্বার দিই, আমি চাচ্ছি এখানে সেই মাসের নাম্বারটা প্রিন্ট করে দেখাবে, মাসের নামটা। ঠিক আছে, এখানে প্রত্যেকটা মাসের প্রথমে নাম্বার দেওয়া আছে, আমি যদি এখানে সেই নাম্বারটা দিই, সেই মাসের নামটা প্রিন্ট করে দেখাবে, এটা চাচ্ছি। তো এখন এটা আমি নর্মালি ইফ এলস যেটা শিখছিলাম সেটা করি। নরমাল যেটা ইফ এলস দিয়ে শিখছিলাম, ইফ এলস এর কি শিখছিলাম, যদি নাম্বারটা নিচ্ছে কিসের ভিতরে, এম এর ভিতর না, এম এর ভিতর নাম্বারটা নিচ্ছে, যদি এম যদি 1 এর সমান হয় তখন তাহলে হচ্ছে শো করবে জানুয়ারি প্রিন্ট করবে। এলস রাইট তো, এলস ইফ যদি m equal to 2 হয় ফেব্রুয়ারি, এম 2 হয় তাহলে হ্যাঁ ফেব্রুয়ারি, printf এই দুইটাই থাকে না ফেব্রুয়ারি। না সবগুলো করি। কপি করে বসাই দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এখানে 3 হয়, তারপর মার্চ, যদি 4 হলে এপ্রিল, এপ্রিল 5 হলে মে, 6 হলে জুন, 7 হলে জুলাই, 8 হলে অগাস্ট, 9 হলে সেপ্টেম্বর, 10 হলে অক্টোবর, 11 হলে নভেম্বর, 12 হলে ডিসেম্বর। একটা ভুল আছে, ওই 4 দেখ, আর 4 ওখানে ইকুয়াল টু হবে, একটা সমান কম পড়ে গেছে। যদি কোনোটাই না হয় তাহলে দেখাবো নট এ মান্থ, এরকমটা মেসেজ দিয়ে দিলাম আমি। আচ্ছা ভাই ইনভ্যালিড ইনপুট দিয়ে দে, printf কি ইনভ্যালিড ইনপুট। আচ্ছা, এটা যদি রান করি, এখন আমি যদি একটা মাস সিলেক্ট করি অগাস্ট, প্রত্যেকটা যদি সিলেক্ট করি সেটার করেসপন্ডিং মাসটা দেখাবে। যদি 13 দিই তাহলে এটা দেখাচ্ছে ইনভ্যালিড। ঠিক তো, তাহলে আমরা নরমালি এটা শিখছি ইফ এলস দিয়ে। অনেকগুলো লিখতেছি, খারাপ না, ইফ এলস ভালো, ইফ এলস বেশিরভাগ ক্ষেত্রে আমি ইফ এলস ইউজ করব, কিন্তু এই সব ক্ষেত্রে আমরা সুইচ দিয়ে কাজ করতে পারবো, সেইখানে আমাদের ইফ এলস দিয়ে কাজ করার কোনো প্রয়োজন নাই। কারণ কি, দেখি ইফ এলস এর আমাদের লিখতে হচ্ছে বেশি, আমাদের পরিশ্রমটা বেশি করতে হচ্ছে, এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে সুইচ দিয়ে কাজটা করে দেখাচ্ছি। আচ্ছা, সুইচের সিনট্যাক্সটা হলো, প্রথমে সুইচ লিখে সিলেক্ট করব। আচ্ছা, আমরা সুইচ কি জানি আমরা? সুইচ কাকে বলে কে বলছে? আমরা সবাই প্রতিদিন কম করলে 10 বার সুইচ ব্যবহার করি। ফ্যানের সুইচ দিই, লাইটের সুইচ দিই, এটা না হলো এটা, হ্যাঁ, সুইচ অন করি, সুইচ অফ করি, এই তো। সুইচ একটা স্টেটমেন্ট, তাই না? হ্যাঁ, সুইচ একটা স্টেটমেন্ট। সুইচ যখন নিচে থাকবে সেটা অন হবে, সুইচ উপরে থাকলে সেটা অফ হবে। সেরকমও এখানেও সুইচের, এখানে 12টা আমি, মানে সুইচের তো নরমালি 2টা দিক থাকে, তাই তো? আমরা রিয়েল লাইফে যেগুলো ব্যবহার করি, এখানে সুইচের 12টা দিক তৈরি করব। এখানে 12টা দিক হবে সুইচের। যদি যে কোনো একদিকে আমরা সুইচটা দিই, সেদিক অন হবে। সুইচটা তৈরি করতে হয় এইভাবে, সুইচের সিনট্যাক্সটা হলো এরকম।
ধর এই যে ব্র্যাকেটটা দিলাম, প্যারেন্থেসিস দিলাম, এই প্যারেন্থেসিসের ভিতরে আমরা কি পাস করব? একটা প্যারামিটার তো পাস করতে হবে। কি পাস করব? এখন দেখি আমরা ইনপুটটা যে নিচ্ছি সেটা কিসের ভিতরে ইনপুট নিচ্ছি? এই যে সিলেক্ট মান্থ, মাসের যে নাম্বারটা ইনপুট নিচ্ছি সেটা কিসের ভিতর ইনপুট নিচ্ছি? এম এর ভিতর, তাই তো? এম এম এর ভিতর, এম ভেরিয়েবলের ভিতর ইনপুট নিচ্ছি। সেই যেই যেই ভেরিয়েবলটা নিয়ে কাজ করব আমরা, তো এখানে তাহলে এম টাকে নিয়ে কাজ করব, ঠিক না? সে এম টাকে দিয়ে দেবো এর ভিতর, মানে সুইচে আমরা একটা কানেকশন দিয়ে দিলাম। সুইচে কানেকশন দিয়ে দিলাম মানে মেইন যে বিদ্যুতের লাইনটা সেটা আমি সুইচে দিয়ে দিলাম। এটা হলো মেইন বিদ্যুতের লাইন। ইলেকট্রিক পোল থেকে যে রাস্তার পাশে যে খাম্বাগুলো থাকে সেগুলো থেকে আমি লাইনটা এখানে দিয়ে দিলাম সুইচে। আমি এইভাবে বাংলা ভাষায় বোঝাচ্ছি, এরপর যদি না বুঝে আমি কি বলবো আর? আমি আবার বলছি, আমি সুইচের ভিতর যেইটাকে নিয়ে কাজ করব সেই এই যে ইফ এর ভিতর কি করছিলাম আমরা, প্রতি লাইনে এম এর সাথে চেক করছিলাম, ঠিক না? তাহলে এখানে কমন জিনিসটা কি ছিল? এম। প্রতি লাইনে এম ছিল না কমন? এই কমন জিনিসটাকে আমি সুইচের ভিতর একবার দিয়ে দেবো, আর দেওয়া লাগবে না, শেষ। এখন কি করব? সুইচ যখন অন হবে, অর্থাৎ এম যখন অন হবে তখন জানুয়ারি প্রিন্ট করবে, এম যখন 2 হবে তখন ফেব্রুয়ারি প্রিন্ট করবে, ঠিক না? তাহলে অনেক এখানে কিন্তু সময় তো দেখা গেছে যে এই scanf এ দুইবার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, তো দুইবার তখন কি করবো? অনেক সময় যেমন আমরা এই যে প্রথম যেই প্রবলেম সলভিংটা করলাম ওটার মধ্যে দেখা গেছে একই লাইনে দুইবার লিখলাম এই ভেরিয়েবলে এন্ড না, ওটা কিন্তু এন্ড একই জিনিস এ ছিল না, এন্ড ওইটা কিন্তু দুইবার ডি ছিল, কিন্তু এখানে দুইবার দুই। অন্য একটা হ্যাঁ, ভেরিয়েবল ছিল, হ্যাঁ, এন ছিল, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অন্য এটা কিন্তু ভেরিয়েবল। এম না। হ্যাঁ, এন ছিল। এম ছিল, কিন্তু আমরা এখানে কাজ করতেছি কি দিয়ে? এম দিয়ে। এন দিয়ে। সুতরাং এন এর আমার দরকার নেই। না এখন এন যদি ব্যবহার করতে চাই তাহলে কি আবার আলাদা সুইচ নেওয়া লাগবে নাকি? হ্যাঁ, এন যদি ব্যবহার করতে চাই তখন আলাদা সুইচ দেওয়া লাগবে, অথবা এর ভিতরে যদি আমি এন্ড 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 বা অর দিয়ে দুইটাতে পাস করে দিতে পারবো ইফ এলস এর ভিতর। এখানে কি আমরা এন্ড অর ব্যবহার করতে পারতাম না? এন্ড বা অর, এটা সঠিক হলে এটা হবে, এটা সঠিক না হলে এটা হবে, দুইটাই দুইটা সঠিক হতে সঠিক হবে। হইলেই আমার আনসার সঠিক। এখানে আমি সেইভাবে একইভাবে এম, এম সমান যদি একের সমান এম এবং কমা দিয়ে এন দিতে পারবো। আচ্ছা, ওইটা অ্যাডভান্স জিনিস, ওইটা পরে দেখি, আমি আগে বেসিকটা দেখি। এখন এমটা যখন যদি আমার 1 এর সমান হবে যখন, তখন কি জানুয়ারি প্রিন্ট করবে। কারণ সুইচের সাথে এটা কেস লেখা হয়, কেস কেস যখন 1 হবে। আর এখানে খেয়াল করি, এটা কিন্তু সেমিকোলন না, এটা কিন্তু ক্লোন, এটা এটা কিন্তু ক্লোন। কোলন, সেমিকোলন না। কেস যখন 1 হবে তখন কি প্রিন্ট করবে? প্রিন্টএফ জানুয়ারি। এই তো সহজ বেশি। আবার 2 হইলে ফেব্রুয়ারি, এরকমই তো। কেস যখন 2 হবে তখন ফেব্রুয়ারি 2। ফেব্রুয়ারি। আচ্ছা, আমি কয়টা তাহলে হলো? দুইটা হলো, সুইচ 3 4 5 সুইচ 6 ব্যবহার করলে 7 কেস হয়ে যাবে, তাই 8 তো? 9 10 11 12। হ্যাঁ, সুইচের কেস থাকবে। হ্যাঁ, সুইচের সাথে হচ্ছে কেস থাকবে, যে কোন কেসটার সাথে মিলছে। হুম, যে কেসটার সাথে মিলছে সেটা ওপেন করে দিবে, আমাকে প্রিন্ট করে দেখায় দিবে। যে কেসটার সাথে মিল হবে সেই সুইচটা খুলবে, সেই সেই ফ্যান চালাবে কি, সেই লাইট জ্বালাবে। ও 9 আচ্ছা আচ্ছা। 10 একটা তো অনেক সুইচ থাকতে পারে, 11 মিনিমাম 12। একটা থেকে দুইটা, একটা তাই বলে থেকে সুইচে অনেক। আমাদের লিখতে কম হচ্ছে তাই বলে যে সবসময় সুইচ ব্যবহার করবো এরকম না। অনেক ক্ষেত্রে সুইচের থেকে ইফিলস ব্যবহার করা কিন্তু আমাদের সহজ কাজ, মানে যুক্তিমূলক, মানে আমাদের বুঝতে সুবিধা হবে, প্রোগ্রামটা যে দেখবে সে বুঝতে পারবে। ক্লিয়ার? আমরা দেখবো যে এটা যেমন সহজ কাজ, ছোট একটা কাজ এখানে সুইচ দিয়ে করে ফেলতে পারছি। বড় ক্ষেত্রে, বড় কাজের ক্ষেত্রে আমরা ইফিলস দিয়ে করতে পারবো। যেমন লিপিয়ার, এখানে লিপিয়ারের কাজটা করছিলাম এক লাইনে, যে এ সমান শুধু এক লাইনে করছিলাম, এটা সুইচ দিয়ে করতে গেলে কঠিন হতো, কষ্ট হতো। সেজন্য এটা কি ইফিলস আমার দিয়ে তো করে। এটা হয় নাই রে ভাই, কোনটা হয়নি? এটা হয়েছে। আমার এক লাইনে তো হয় নাই। আমি তো 3 লাইন লিখছি, একটা ইফের মধ্যে আরেকটা ইফ দিছি। ওই তো, সেটা তুই নেস্টেড ইফ করছিস। আরে আচ্ছা, আচ্ছা, এটা তো রান দিলে কি হবে? দেখি রান রান দিতে দিলে যা একটু। হওয়ার কথা ছিল তাই হবে। আমি এটা দেখাই। আচ্ছা ঠিক আছে, মার্চ, আমি এরকম দিলাম 12 এপ্রিল, উপরে দেখে
এই তো এখন যদি রান করি, আমার কিন্তু ইফ এলসটা কমেন্ট করা আছে, সুতরাং ইফ এলস কিন্তু এখন কাজ করছে না, কারণ সুইচটা কাজ করবে। রান করি, সিলেক্ট মান্থ, আমি যদি 12 দিই, কি দেখাচ্ছে? ডিসেম্বর, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, এখন আমি একটু কাজ করি, কেউ অন্য একটা নাম্বার বল, কোনটা রান করলাম আমি? মান্থ কই আছে? হ্যাঁ, বল এবার কোন 13 নাম্বারটা তে দেবো? 13 1 13 3 কি দেখাচ্ছে? দেখাচ্ছে না, এটা পরে দেখাচ্ছে। এবার এবিসিডি দিতে একটু। না মানে এর ভিতরই বলে, এইগুলোর ভিতরই দেয় বল। ও আচ্ছা 9 9। আচ্ছা সুইচের মধ্যে কি লাস্টে তোর রিটার্ন 0 ওরকম টাইপের কিছু হবে না? আচ্ছা দেখ না আগে, দুইটা ব্র্যাকেট। না কোনো ব্র্যাকেট হবে না। এই দেখ 9 দিছি, 9 দিলে কি 9 এর দেখাচ্ছে? মধ্যে সেপ্টেম্বর সব দেখানোর কথা, কিন্তু এখানে কি দেখাচ্ছে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর। কি সেপ্টেম্বর থেকে শুরু করে শেষের গুলো দেখাচ্ছে, তাই না? আচ্ছা এখন আমি 5 দিয়ে দেখি, 5 দিলে মে দেখানোর কথা, কিন্তু কি দেখাচ্ছে? আমি কোড থেকে সব দেখাবে। মে থেকে শুরু করে সবগুলো দেখাচ্ছে, তাহলে এটা কেমন একটা প্রবলেম, তাই না? হ্যাঁ এটা একটা সমস্যা। তার সমস্যাটার সমাধান কি আছে দেখি। ইফ এলসে কি করছিলাম আমরা? প্রত্যেকটা কিন্তু একটা ব্র্যাকেট দিয়ে ভাগ করছিলাম, ঠিক না? তাহলে কি দেখাচ্ছে, মানে এখানে কি হচ্ছিল, যদি এইটা হয় তাহলে সে এখানে থেমে যাবে, নিচে যাবে না, অথবা যদি এইটা হয় তাহলে সে এইখানে থেমে যাবে, নিচে যাবে না। এই তো আমাদের এখানে কি হচ্ছে, যদি এইটা হইছে, সাপোজ 5 দিলাম, 5 দিলে এইটা পাচ্ছে, পেয়ে এটা থেমে যাচ্ছে না, এটা কি করছে, নিচে চলে যাচ্ছে। কিন্তু এই নিচে যাওয়া তো আমাদের থামাতে হবে। থামানোর উপায়টা কি? ব্রেক ব্যবহার করা, একটা ব্রেক ব্যবহার করতে হবে। কেসের মতো ব্রেক ব্যবহার করতে হয়। প্রতিটাতে আমার একটা সুইচ কেস আর ব্রেক ব্যবহার করার এবার ফলে কি হবে, যদি ওইখানে এটা পেয়ে যায় তাহলে নিচের লাইনে আর যাবে না সে। ডিসেম্বরও এইবার 12 ব্রেক হয়ে যাবে কতটুকু সুইচ কেস 1 এর জন্য এটা প্রিন্ট করব এবং সেটা ব্রেক হবে, কেস 2 এর জন্য ব্রেক হয়, প্রত্যেকটা ব্রেক দেওয়া হয়েছে। এখন যদি আমি একটা নাম্বার সিলেক্ট করি, সাপোজ 5, তাহলে কি মে দেখাচ্ছে, অর্থাৎ কি মেয়ের সাথে যখনই ম্যাচ করে গেছে, এখানে 5 এর সাথে যখনই ম্যাচ করে গেছে, সাথে সাথে কি এটা প্রিন্ট করছে এবং সাথে ব্রেক দিয়ে দিছে, অর্থাৎ কি নিচে আর যায়নি সে, এখানে ব্রেক হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এখন এখানে যেটা বলছিলি, এখানে যদি আমি 13 দিই, তাই না? কিছু দেখাচ্ছে না। তাহলে এখন ইফ এলস এর ক্ষেত্রে কি করছিলাম আমরা? এই সবগুলোর সাথে যদি ম্যাচ না করে, তাহলে ইনভালিড দিছি। তাহলে এটা ইলস ছিল না, শুধু ইলস। কোনোটার সাথে যদি ম্যাচ না করে তাহলে এটা ডিফল্ট ভাবে সে প্রিন্ট করবে, তাই তো? হ্যাঁ এটা ছিল তার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, মানে ডিফল্ট একটা মেসেজ ছিল, এটা কোনোটার সাথে ম্যাচ করেনি, সেহেতু সে ডিফল্ট এটা প্রিন্ট করছে। এখানে আমরা কি করতে পারি ডিফল্ট ভাবে প্রিন্ট করার জন্য সুইচ কেসের ক্ষেত্রে? এর মধ্যে 12টা কেস আছে, এখানে 12টা ইফ এলস ছিল, এলস ইফ ছিল 12টা এলস ইফ এর সাথে যখন ম্যাচ করেনি তখন ডিফল্ট ভাবে এলসটা প্রিন্ট করছে। এখানে 12টা কেস আছে, 12টা কেসের সাথে যখন ম্যাচ না করবে তখন সে কি করবে? ডিফল্ট প্রিন্ট করবে। ইনভ্যালিড। ক্লিয়ার? হ্যালো, বুঝছি। এটা কিন্তু ডিফল্ট। ডিফল্ট ব্রেক এগুলো কি কিওয়ার্ড না? এগুলো হ্যাঁ কিওয়ার্ড, এগুলো কিন্তু অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এই কেসকে কিন্তু আমি ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবো না। এখানে কেস দিয়ে আমি কোনো ফাংশন তৈরি করতে পারবো না, ব্রেক দিয়ে কোনো ফাংশন তৈরি করতে পারবো না। এগুলো সব কিওয়ার্ডের আমি লিস্টটা দিয়ে দিয়েছিলাম প্রথম দিনেই। হ্যাঁ হ্যাঁ আছে আমার কাছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, আর এই সবগুলো কিন্তু এই যে ব্র্যাকেটের ভিতর হচ্ছে। কোন ব্র্যাকেটের ভিতরে? সুইচের ব্র্যাকেটের ভিতর হচ্ছে। সুইচ দিয়ে একটা সুইচের ব্র্যাকেট ব্র্যাকেট দিছিলাম,
এবং সেই ব্র্যাকেটটা এখানে শেষ করছি, এবং যেই কাজই করছি সেটা কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে হচ্ছে। এখন রান করি, এখন যদি 13 দিই, কি দেখাচ্ছে? ইনভ্যালিড। ইনভ্যালিড। তখন কারণ কি? এটা প্রথমে এটার সাথে চেক করছে, মেলে নেই, কারণ এখানে 1 ছিল, আমি দিচ্ছি 13, মেলে নেই। তারপর এই কেসের সাথে চেক করছে, এটা মিলে নেই, এটাও মিলে নেই। এরপর প্রত্যেকটা চেক করার পরে যখন দেখছে কেস 12, এটাও মিলে নেই, পরবর্তী লাইনে এসে কি করছে? ডিফল্ট ভাবে যে ডিফল্ট মেসেজ যেটা সেটা প্রিন্ট করে দিচ্ছে। ক্লিয়ার? হুম 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 ক্লিয়ার। এইটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি একটা হোমওয়ার্ক দেবো আজকে। আমি আচ্ছা একটা হোমওয়ার্ক দেব, অর্থাৎ কি বোঝা যাচ্ছে সেই হোমওয়ার্কটা আসলে একটু বড় হবে, একটু কম, বড় বলতে না, একটু কমপ্লেক্স হবে। কমপ্লেক্স। আচ্ছা দিয়ে আমি কোডটা দেখাবো না, এই যে কোডটা খুব ছোট করে রাখা, কোডটা দেখাচ্ছে না, আমি কোডটা রান করে দেখাচ্ছি। আচ্ছা কোড রান করে দেখা। এই দেখাচ্ছি ইন্টারভিউ নেম, সাপোজ আমার নামই দিলাম, হ্যাঁ এটা তো বড়। ইন্টার বার্থ ইয়ার 196, ইন্টার বার্থ ডেট। হ্যাঁ, আমি একটা ভুল বার্থ ডেট দিলাম, সাপোজ ভুল বার্থ ডেট, কোনো বার্থ ডেট হয় না তো, না দিলাম, কি দেখাচ্ছে? ইনভ্যালিড ডেট। আবার দেখাচ্ছে ইন্টারিও বার্থ ডেট, ইনভ্যালিড ডেটে আবারও দেখাচ্ছে কি ইন্টারিও বার্থ ডেট। আচ্ছা ভালো কথা, এবার ভালো দিলাম, মানে ভিতরে 1 থেকে 30-এর ভিতরে একটা বার্থ ডেট দিলাম। এখন কি দেখাচ্ছে? সিলেক্টের বার্থ মান্থ, এখানে বার্থ মান্থগুলোর নাম্বার দিছে এবং নাম দিছে। এখানে কি হচ্ছে? ইন্টারে বার্থ মান্থ নাম্বার, মানে নাম্বারটা চাচ্ছে, আমি এখানে 13 দিলাম। 13 কি বার্থ মান্থ নাম্বার হয় না তো। না কি দেখাচ্ছে? রং মান্থ। কি চাচ্ছে? আবারও চাচ্ছে ইন্টারিয়ার বার্থ মান্থ নাম্বার, একই মেসেজটা আবার চাচ্ছে। ঠিক আছে, আমি এবার দিলাম, সঠিকটাই দিলাম। এখন আমার নাম্বার সবগুলো যখন ইনফরমেশন ইনপুট নিল, নেওয়ার পর আমার ইনফরমেশন গুলো দেখাচ্ছে। ইওর ইনফরমেশন, ইওর নেম, বার্থ ডেট 14 সেপ্টেম্বর 1996, নামটা এখানে ইনপুট দিছিলাম, নামটা দেখাচ্ছে, বার্থ ইয়ার দেখাচ্ছে, ডেট এটা দেখাচ্ছে, এবং মাস যেটা দিছিলাম 9 মান্থ, 9 মান্থের বিপরীতে কি আছে? সেপ্টেম্বর, করেসপন্ডিং মান্থ সেপ্টেম্বর, সেটাও দেখাচ্ছে। এটা হলো বাড়ি কাজ। আমি এটা আবার দেখাচ্ছি, রান করে দেখাচ্ছি। কোডটা একটু দেখা। কোডটা তো দেখানো যাবে না, এই তো একবার হলো কিন্তু এটা আমি এখন কোনো ভুল দিচ্ছি না, কারণ আমি সব সঠিক দিচ্ছি। 14-9, তাহলে আমার কি, যেহেতু সঠিক দিচ্ছি, আমি কিন্তু 1 থেকে 30-এর ভিতরে দিচ্ছি, এখন 1 থেকে 12-এর ভিতরে দিচ্ছি। যখন আমি সঠিক দিচ্ছি, তাহলে আমার কোনো এরর মেসেজ দেখাবে না, ডাইরেক্ট আমার ইনফরমেশন গুলো প্রিন্ট করে দিবে। আবার যদি আমি ভুলভাল দিই, সেটা কিন্তু আমাকে বলে দিবে এটা কিন্তু ভুলভাল দেওয়া হয়েছে। আচ্ছা এখানে কোনো এরর দেখাবে না যদি কোনো 30-এর বেশি ভুল যদি হয়? দিই, তাহলে যদি আমি এখানে 35 দিই, সেটা তো ভুল ডেট, তাই না? দেখাচ্ছে কি ইনভ্যালিড ডেট। এখন চাচ্ছে কি ইন্টারভিউ বার্থ ডেট কত? 14 দিলাম, এটা সঠিক। কি মান্থটা কত দিলাম? সাপোজ 15 দিলাম, এটা তো হয় না, কি ইনভ্যালিড মান্থ বা রং মান্থ দিলাম। দেওয়ার পর কি দেখাচ্ছে? ইনফরমেশন গুলো দেখাচ্ছে। এটা হলো আমার কাজ। এখন আমি বলে রাখি, এইখানে যে কাজগুলো করা হয়েছে এই কোডটার ভিতর, এখানে যে কাজগুলো করা হয়েছে, প্রত্যেকটা কাজই কিন্তু আমি কয়েকদিনে শিখে ফেলছি। প্রত্যেকটা কাজ এখানে শেখানো আছে, আমি লুপ করা শিখি নাই। এখানে কোনো লুপের কাজ নাই। না লুপ বলতে কি, ওই তো মানে আমি হচ্ছে ডেট অফ বার্থ ভুল দিলাম, হ্যাঁ, ওই যে ভুল দেওয়ার পরে আমাকে আবার বলতেছে যে ওটা রং হয়েছে আবার দেন। এই এই জিনিসটা তো সমস্যা। এটা করানো হয়েছে। আচ্ছা, যে তুই বলছিস, আমি এটা আর একবার দেখাচ্ছি। সাপোজ এই যে মান্থটা দেখালাম, হ্যাঁ মান্থই দেখা। এই যে সুইচের ভিতর তো আমি করতেছে কি, প্রিন্ট করতেছি এগুলো, তাই তো? হুম এখন আমি যদি এখানে দিয়ে দিই, ইফ দিয়ে দিই এখানে, ইফ মানটা যদি কি হয়, 1-এর থেকে যদি ছোট হয়, তাহলে যদি লেস দেন 1, তাহলে 1-এর থেকে ছোট মাইনাস বা 0, হ্যাঁ অথবা এনটা যদি 1-এর থেকে 13 12 থেকে বড় হয়, যদি 12 থেকে বড় হয়, তখন কি দেখাবে?
এটা তো ভুল, তাই না? হ্যাঁ ইনভ্যালিড মান্থ। এই হোমওয়ার্কটা তোদের এই 3 দিন ধরে দিছিলাম, 2 দিন ধরে দিছিলাম যে এই হোমওয়ার্কটা এরর হ্যান্ডলিংটা তোরা কর। যদি আমি একটা ভুল দিই তখন এটা দেখাবে, এটা বুঝছিস? তো আমি করছি, লাস্টে করলাম তো এটা। যদি এটা এর বাইরে হয় তখন দেখাবে এরকম, অথবা এরকম করি, যদি এটা গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 1 অথবা এন্ড দিয়ে করি এটা, এন্ড লেস দ্যান আর ইকুয়াল টু 12, অর্থাৎ কি এম এর মান যদি 1-এর সমান বা বড় এবং 12-র সমান বা ছোট, মানে 1 থেকে 12-এর ভিতর থাকে, তখন আর এটা ইনভ্যালিড দেখাবে না। তখন এই সুইচের কাজটা এর ভিতর হবে। আমি আবার বলছি, যদি এম এর মানটা 1 থেকে 12-এর ভিতর হয় তখনই তো মার্কসগুলো সিলেক্ট করবে, তাই না? হুম। হুম? যদি 1-এর থেকে 12-এর ভিতর হয় তখনই মার্কসগুলো সিলেক্ট করবে, অথবা কি দেখাবে, ইনভ্যালিড মান দেখাবে। এখন রান করে দেখি, 13 দিলাম, কি দেখাচ্ছে, ইনভ্যালিড মান। 12 হ্যাঁ দিলাম, ঠিক আছে। ডিসেম্বর। ঠিক আছে, এটা কি বোঝা গেছে তাহলে? হ্যাঁ এটা বুঝছি, কিন্তু এই তো ইনভ্যালিড মানের পরে যে আমাকে আর মান দিতে বললো না। এটা একটু নিজেরা মাথা খাটাবি, শিখাইছি তোকে, এই জিনিসটাও শিখাইছি। বুঝছি। আচ্ছা ঠিক আছে, এটাও শিখাই দিচ্ছি, মনে করে তোকে যে ওদের বললে এটাও বলে দিচ্ছি। তাহলে এটা আমি ইফের ভিতরে করি, আমি পূর্বের মতো। যদি 1-এর থেকে আচ্ছা। ছোট হয় এবং 12-র থেকে বড় হয় তাহলে তো সেটা ভুল, তাই না? হ্যাঁ যদি এম এর মান 12-র থেকে বড় বা 1-এর থেকে ছোট হয় সেটা ভুল না? তখন কি চাচ্ছে, কি বলছে আমাকে, পিন করে কি দেখাবে, ইনভ্যালিড মান্থ। আচ্ছা, সুইচ তো লাগবে না। যদি 1-এর থেকে ছোট অথবা 12-র থেকে বড় হয় তখন দেখাবে কি, ইনভ্যালিড মান্থ। যদি না হয়, তখন তুই মানে 1-এর থেকে 12 মানে 1-এর থেকে বড় বা 12 থেকে, সরি, 1-এর থেকে ছোট বা 12-র থেকে বড় না হলে তো সেটা অবশ্যই এর ভিতরেই হবে, তাই না? হুম 1 এবং 12-র ভিতরেই হবে। তাহলে এলস এর ভিতর কি প্রিন্ট করে দিছি, সুইচটা প্রিন্ট করে দিছি। এবং হুম ইনভ্যালিড মান দেওয়ার পরে আমি আবারও বলবো সিলেক্ট মান্থ। এর ভিতর আরো একবার বলে দিচ্ছে কি, সিলেক্ট মান্থ, এবং মানটা আমি স্ক্যান করে দিচ্ছি। এখন দেখ, 13 দিলাম, ভুল তো, ইনভ্যালিড মান্থ সিলেক্ট মান্থ। আচ্ছা, আমি একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি ইনভ্যালিড মান্থের পরে, নিউ লাইন। দেখি 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 দাঁড়া। সিলেক্ট মান্থ 13 দিলাম, ইনভ্যালিড মান্থ। আবার কি বলছে, সিলেক্ট মান্থ। এখন 12 দিলে, আবার বল দিত। হ্যাঁ, এখানে একটা ভুল আছে। আচ্ছা, ভুলটা আমি সমাধান করব না, ভুলটার কাজ তোরা সমাধান করবি। এটা তোদের হোমওয়ার্কটা দিচ্ছে, এখান থেকে সমাধান করবি। তাহলে এই প্রোগ্রামটা আমি আরেকবার রান করে দেখাই, সব সমাধান করে দিলে তো আমার হয়ে গেল। আমি তো এখানে যা দেখাচ্ছে তাই করলে তো প্রোগ্রামটা হয়ে গেল। এটা দেখাবো না। নাম ইনসার্ট করবো, নেম, সাপোজ নেম, পার্সন, বার্থ ইয়ার 1900, বার্থ ডেট যদি বেশি দেয় ইনভ্যালিড দেখাবে, তখন কি দেখাবে, সঠিকটা দিলে নিয়ে নিবে। এইটাও যদি ইনভ্যালিড দেয়, বেশি দেয় বা কম দেয়, রং মান্থ, আবার সঠিকটা যাবে, যদি সঠিকটা দিই নিয়ে নিবে, দেখাবে ইওর নেম পার্সন, বার্থ ডেট, মান্থ, ইয়ার। এটা হলো হোমওয়ার্ক, একটা হোমওয়ার্ক আচ্ছা, দিছি। যাই আমি। বোঝা গেছে? বুঝছি। হুম। বোঝা তো গেছে, যাদের পারার এরা তো পারবেই, কিন্তু সবাই পারবে, এই কাজ আমি দেখাইছি। এটা হ্যাঁ, একটু কমপ্লেক্স মনে হচ্ছে, বললাম না, কিন্তু খুবই সহজ জিনিস, খুবই সিম্পল জিনিসটা মাথা খাটাতে হবে।
একটু এটা ভাবতে হবে, চিন্তা করতে হবে কি কি হয়েছে এখানে, কি কাজ হচ্ছে, আমি কোন কাজটা বারবার করতে হচ্ছে, এখানে কি ইনপুট নিচ্ছে এবং কি আউটপুট দিচ্ছি, এই জিনিসগুলো কম চিন্তা করবি, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, নর্মাল জিনিস। এই যে গুলো বললাম আমার কথার ভিতরে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি বারবার, এখানে বারবার বলছি এখানে কি আউটপুট নিচ্ছি, কি না কাজ করছি, কোন জিনিসটা বারবার চেক করতেছি, এখানে কিছুই করা নেই, একটা ইনপুট করা এবং আউটপুট করা। আমি কি দেখাইছিলাম, একটা নাম্বার ইনপুট করে সেই নাম্বারটা আবার আউটপুট করে দেখাইনি, যে নাম্বারটা ইনপুট নিচ্ছে সেই নাম্বারটা আবার আউটপুট করছে, এখানে তাই তাই হয়নি, পার্সন ইনপুট নিচ্ছে এবং পার্সনে কি আউটপুট নিচ্ছে, আউটপুট। সেম জিনিস কিন্তু। ঠিক আছে, আচ্ছা আমার কোড ব্লকসটা একটু দেখ না, ওটা ঠিক তোরা যদি করতে একটু। আচ্ছা পারবে, এটা সমস্যা নেই, এটা পারবি, আমি কোড ব্লকসে গেলাম। কিছু দেখবো।